সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Realme C71 স্মার্টফোনটা বর্তমান সময় কিন্তু 15,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু Realme C71 স্মার্টফোন কিন্তু বেশ ভালোই কিন্তু সেল হচ্ছে এবং স্মার্টফোনে এক মাস ব্যবহারের পরে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমার কেমন অভিজ্ঞতা হলো এই স্মার্টফোনটা চালিয়ে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। স্মার্টফোনটা ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ইউনিসক টাইগার T7250 চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 6300 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই স্মার্টফোনটা 15,000 টাকা প্রাইস পয়েন্টে আপনারা কিনবেন কিনা সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। ডেফিনেটলি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইন কিন্তু সি সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনের মতোই কিন্তু দেখতে, নতুনত্ব কিছুই থাকছে না। ব্যাক সাইড টেক্সচারটা একটু আপডেট করা হয়েছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হচ্ছে মাত্র 196 গ্রাম, 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। তো বুঝতে পারছেন এটা কিন্তু একটু প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক থাকছে, ফ্রেমেও কিন্তু প্লাস্টিকই থাকছে এবং ফ্রন্টে কিন্তু চিন এবং বেজেল এরিয়া কিন্তু লোয়ার চিনটা কিন্তু অনেকটা মোটা রাখা হয়েছে। স্মার্টফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, সাথে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 725 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। মানে এখানে ফুল HD+ থাকছে না, HD+ থাকছে। তো ডেফিনেটলি আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন। তবে আমরা রেগুলার লাইফে স্মার্টফোন যে পজিশনে রেখে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং বা স্মার্টফোন চালাই তাতে খুব একটা সমস্যা হচ্ছিল না। ফোনটা এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, Realme UI 6.0 ইউজ করা হয়েছে, ইউনিসক টাইগার T7250 চিপসেট ইউজ করা হয়েছে যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G57। এখানে হচ্ছে মেইন পার্ট ইউনিসক টাইগার T7250 চিপসেট এখানে ইউজ করা হয়েছে। এটা দিয়ে কিন্তু মোটামুটি মানে ফ্রি ফায়ার খেলা যায় লো গ্রাফিক্সে, বাট পাবজি খেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেম ড্রপ এবং হ্যাং ল্যাগের শিকার কিন্তু আমি হয়েছি। সো যারা অনলি লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার জন্য এটি স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। আদারওয়াইজ এই ফোনটা গেমিং এর জন্য না নেওয়াই ঠিক হবে। ফোনটা পাবেন দুইটা র্যাম ভ্যারিয়েন্টে, সেটা হলো 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান প্রাইস 15,000 টাকা। অন্যদিকে 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি আরো একটি সহকারী লেন্স ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এটা কিন্তু খুব বেশি খারাপ লেগেছে আমার কাছে। বর্তমান সময়ে ফ্রন্টে 5 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা চলেই না। এখন বর্তমানে 8-9 হাজার টাকা প্রাইস সেগমেন্ট ফোনেও কিন্তু ফ্রন্টে অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল কিন্তু লেন্স ইউজ করে, বাট এখানে কিন্তু Realme 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। যাই হোক, ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন আর ক্যামেরা স্যাম্পল তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনেতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6300 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এটি ফোনে ব্যাটারি ভালো হলে যে সবকিছু ভালো হবে এমনটা মোটেই না। ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো আমি মানছি, বাট আসলে প্রসেসরের দিক দিয়ে ক্যামেরার দিক দিয়ে আরেকটু উন্নত হতে পারতো। তো ওভারঅল 15-16 হাজার টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্ট আরেকটু আপডেট হলে ভালো হতো এবং প্রসেসরটা আরেকটু আপডেট করা গেলে কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমসগুলো একটু হাই গ্রাফিক্সেও খেলা যেত, অথবা স্মার্টফোনটার প্রাইসটা যদি একটু কমানো যেত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো এই প্রাইস পয়েন্টে। এখন ফোনটি আসলে আপনি কিনবেন নাকি কিনবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই ফোনের সাথে কোন ফোনে আসলে কম্প্যারিজন চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যে এই ফোনটার পরিবর্তে কোন ফোনটা কেনা উচিত, সেই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।